এই যে এটা হচ্ছে রায়ান, মাম্মাম আর মামের ব্রেকফাস্ট, রুটি আর এই যে গাজর আলু টালু দিয়ে ভাজা। ও খাচ্ছে মুড়ি আর টক দই। আমি আর দিদি খাবো টক দই আর চিড়ে। দিদি ওখানে সবজি কাটছে, হয়ে গেলে দিদি আমাদের চিড়ে আর টক দইটা দিয়ে মাখবে। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট রবিবার সকাল থেকে। এই যে কিরে মা কেমন আছে এখন? মা ভালো আছে। স্বর্ণা দেখা করে নিয়ে গেছে, চলে গেছে শ্বশুরমশাইকে নিয়ে হসপিটালে। মার পেটটা ব্যথা করছিল জোরে, ঠিক। যাই হোক, তো চলো এদেরকে খাইয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আগে ব্রেকফাস্ট সারি, তাই তো, তারপরে আসছি। এই যে একটু নিচে নেমেছি, মিটিং আছে, তো ভাবলাম যাই একটু নিচে। ডডিও ডাকলো। আর এই যে স্বর্ণার হয়ে স্বর্ণার মেয়ে রিপ্রেজেন্ট করবে। এই যে স্বর্ণা দুটো বসে নিয়ে ডাক্তারখানায় গেছে হসপিটালে। এর হয়ে আজকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে বৈদিকা সবাই, তাই তো। বাবা চলে গেছে ডিউটি, মা চলে গেছে হসপিটাল, ওর জন্য ও রিপ্রেজেন্ট করবে, তাই না? বাবা নামছে, বাবা নামছে। না, ও ডলি আন্টির সাথে আলাপ করে দিচ্ছে। ডলি আন্টি তোমাকে আলাপ করে দিচ্ছে সবার সাথে। এটা ডলি আন্টি। এই হচ্ছে ব্যাপার। এই যে এটার কি দারুণ অবস্থা করে দিয়েছে, কি করুণ অবস্থায় দিয়ে গেছিলাম। এটা দারুণ অবস্থা, মানে এটা দেখে আমি একদম খুব খুশি হয়ে যায় দিল আমার এই গাছটা দেখে। এটাও ভালো, ওটা তো আপনাকে দিয়ে গেলাম, মানে এটা তো খুব করুণ অবস্থায় দিয়ে গেছিলাম। এই গাছটা খুব করুণ অবস্থায় দিয়ে গেছিলাম আমি হেমন্তদার কাছে। পাতা বেরোয় না, খুব কষ্ট হলে একটা পাতা ওখানে তো অতটা এখানে জল বাতাস সব পাচ্ছে দিয়ে। যাই হোক, এখন তবু এটা কে ফোন করে, সত্যি আপনার জন্যই এত যত্ন পায়। আপনি খুব সুন্দর যত্ন করেন। আমি জানি না কি করেন, তবে আপনি খুব সুন্দর গাছ যত্ন করেন। আমি তো আমার গাছটা দিয়ে আমি প্রমাণ। কিন্তু ব্রোকেন হার্টটা মনে হয় বাড়বে না, যেটা ওই ভেঙে গেছিল। না হলে ওই টপটা অন্য কোনো গাছ পুঁতে দিতাম, কিন্তু মরেও তো নি মনে হয় গাছটা। এই যে এইটা হলুদ হলুদ টবে, ওইটা না, এই যে এইটা এটা হয়ে গেছে। এটা বাঁচবে? ওইটাতে কি ছিল? ওটা তো আমাদের কিছু ছিল না। হ্যাঁ, ওটা না, আমি এইটার কথা বলছি। ওটা হয়ে গেছে, এই তো গাছে সব পাতা বেরিয়ে গেছে। এই যে গোড়া দেখুন, এই দেখুন, এই ও তার মানে বেঁচে যাবে এটা। এই সব বেঁচে গেছে। ও এই গাছটাও বাঁচাবো, এই যে রেখে দিয়েছি। এটা কি গাছ? এই যে লম্বা পাতা ছিল না, তরলের মতন। ও আচ্ছা, স্নেক। হ্যাঁ, যাই হোক, আমি নাম জানি না। স্নেক তরলের মতো। ওই রেখে দিয়েছি এই জন্যে। মাটি কমিয়ে দেবো, ভিজিয়ে। আমার স্নেকটা একটা বড় ইয়েতে রিপ্লান্ট করতে হবে ওটাকে। ওটা আমার একটা পট আনতে হবে। জেটটা দারুণ করে দিয়েছেন। এটা তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটা থাক আরো কদিন, এটা বাড়ুক। এটা বাড়লে কি হবে, বেশি লম্বা করবেন না, এটা বুশ টাইপের করবেন, কেটে কেটে আবার পাশে বসিয়ে দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তাই করবেন। এটা দারুণ। আর এইটা তো এটা সুপার সুপার সুপার। আমি জানি না, আমার ঘরে গেলে যদি আবার খারাপ হয়ে যায় আমি পাঠিয়ে দেবো আপনাকে নিচে। নিচে পাঠাতে হবে না, আমি গিয়ে দেখে আসবো। দারুণ। এটা প্রতিদিন একবার করে জল দেন তো? এই গাছগুলো প্রতিদিন জল দিই। প্রতিদিন একবার করে দেন তো? আর বেশি জল দিতে নেই, এক মগ করে এক মগ। আর যদি আর একটু সর্ষের খোল বা আপনার ঘরে তো সবজি হয়, প্রতিদিন হয় তো। এই দেখুন, এই যে আমি আলুগুলো কাটি, আলু খোসাবো না, জাস্ট দিয়ে রেখে দেন। হ্যাঁ, এগুলো পচে সুদ দিলে আবার দিয়ে একটু জল দিয়ে দেবো। ও এটাতেও কি দিতে হবে? সব গাছে। আচ্ছা, এগুলো তো দিয়ে তো এই করেছি। এই দেখুন আপনাদের এই গাছটা কত কুড়ি এসছে। এটা তো জবা মনে হয়। হ্যাঁ, এটা লাল জবা। হ্যাঁ, এটা আমার আজকের গাছ না, এটা আমার বহু বছরের গাছ। গাছটা দরকার জমে রেখেছে। এই গাছটায় কত নতুন পাতা। আমার তুলসী গাছটা আবার একটু কেমন একটা হয়ে এসেছে, ওটা নিচে পাঠিয়ে দেবো। আবার নতুন বর্ষা পড়ুক, বর্ষা হলে নতুন গাছ বসে যাবে। তুলসী গাছ থাকে না। তুলসী গাছটা পাঠিয়ে দেবো, ওটা একটু বাঁচান। আজকে এটা যদি দিতে যান, তুলসী গাছটা নিয়ে আসবেন। তুলসী গাছটা আবার বাঁচিয়ে তারপর নিয়ে যাবো। প্রতিদিন দিই, প্রতিদিন যত আলু খোসা বেরোয়, গাজর বেরোয়, যা খাই আমি সব এর মধ্যে দিয়ে পচাই। এই পচানির রসটাই দরকার।
আর ভাতের মাঠটা ফেলবেন না, যদি একটা বালতি থাকে প্লাস্টিকের বালতি, মাঠটা রেখে দেবেন। রেখে দিন না। কতদিন? 2-3 দিন অন্তর অন্তর যা জমলো আমাকে দিয়ে যাবেন। আমি ভাতের মার যদি ঘরে মনে হয় রাখতে পারবো না ওভাবে। রাখতে পারবেন না তো মাঠটাকে বলবেন একটা ডেকচির মধ্যে ঢালতে বা বালতিতে ঢেলে আমাকে দিয়ে যেতে। ওটাই করতে হবে। তাহলে আমার গাছগুলো আরো ওটাই বড় করতে হবে। হবে। আমার গাছে মানে আমি যদি ওটাকে ওপরে নিয়ে যাই, ওটাকেও কি দেখাবো। ওটাকেও ইয়ে দিতে হবে, ভাতের মার দিতে হবে? হ্যাঁ। কবে? সপ্তাহে? সপ্তাহে প্রতিদিন দিন না, ঠান্ডা করে দিতে, গরম করে দিতে। বুঝতে পেরেছি, ঠান্ডা আপনি দিনে প্রচন্ড রোদ্দুর, জল দিন, ঠান্ডা জল দিন, কিন্তু গরম জল দেওয়া যাবে না। ঠিক আছে, এটা যদি আপনিও সুকান্তদার সাথে যান ওপরে রাখতে, তাহলে এটা রেখে তুলসী গাছটা নিয়ে আসবেন। ঠিক আছে। না লঙ্কাগুলো গাছগুলো হয়ে গেছে তো, না থাক, ওই জন্যই এখন তাহলে থাক, তাহলে মায়া, হ্যাঁ তাহলে থাক। আমার ব্যাপারটা কি বলুন তো, আমার ব্যাপারটা এটাই দেখে ভালো লাগছে যে গাছটা এত সুন্দর বেড়েছে। আমি তো জানি এটা আমার গাছ, আপনার কাছে থাক আর আমার কাছে থাক, এটা বেড়েছে যেটাই অনেক। এই যে ফুটিয়ে নিয়েছি, এইগুলো কি করবো, এই যে একটু বড় হবে ঠিক হ্যাঁ, এরকম সাইজের হ্যাঁ। হবে, তখন আমি একটা একটা করে তুলে একটা একটা করে অন্য টবে বসতে হবে। তাহলে কি হবে বলুন তো, দুটো লঙ্কা হবে। লঙ্কা হবে। ঠিক আছে, আপনি থাক তাহলে, তাহলে কোনো অসুবিধা নেই। 13 রকম কালারের জবা ফুল আছে, 13 রকম কালার। বাবা, আমার জবা- ওইটা তো অনেকগুলো কুড়ি এসছে। আমি ওকে বলছিলাম আমাদের জবা ফুল গাছটায় কুড়ি এসছে, ও যে হ্যাঁ এসছে, কুড়ি হ্যাঁ, এসছে, কেউ তো মনে আছে সকালবেলা নিয়ে অনেকগুলো কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে। অনেক কুড়ি এসছে, জবাগুলো তো কুড়ি ভরে গেছে। এই যে গাছটা নষ্ট হয়ে গেছে, কেটে 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 পিন্ডি জন্য। কোন গাছটা? এই গোলাপ গাছটা, এই ছোট্ট গোলাপ ফুল, আমি দাঁড়ান ও কেটে ওর 12টা বাজিয়ে দেবো। এই বর্ষা আসবে আবার কাটবো, কেটে সব না একদম ফেলে দেবো, ফেলে দিয়ে আমার রোদ করে গেছে। এগুলো হচ্ছে জানতে হবে, আপনার ন্যাক আছে। না আমি করি ছোটবেলা থেকে, এটা নেশা আমার। নিশা। এই পশু পাখি আমার এই গাছটা দেখেছি কি ভালো লাগছে, মানে নিজের মানে থু 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 এরকম ব্যাপার। গাছের পিছনে খোঁচা মারা, এই একটা ছোটবেলা নিয়ে। চলো, ঘরে তো চলে এসেছি, এখন করতে হবে ইলিশ মাছের ভাপা। সব রেডি করে দিয়ে গেছি, এখন ইলিশ মাছের ভাপা করব। আর এই যে বাসনপত্রগুলো আছে এগুলোকে একটু বোঝাবো। পুচকু আর রায়ান আছে হচ্ছে মধুমিতার ঘরে, উজানের সাথে খেলা করছে। আর মিটিং এখনো শেষ হয়নি, মিটিং চলছে। তো আসুক ওরা, ধীরে সুস্থে আসুক, দেখি মাম পড়ছে, মাম কখন স্নান ধান করে। কাজগুলো করে নিই, কার্পেট টার্পেট পাততে হবে, কাজ আছে টুকটাক টুকটাক, মানে রবিবার হলেই না টুকটাক 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 কাজ লেগেই থাকে। তো যাই হোক, চলো এখন মাছ টাছ বসাই। মধুমিতা গেছে সে কাকিমাকে ছুটি দেবে না, খানিকটা বলতে পারো জোর করে ছুটি করে নিয়ে আসছে। তো কাকিমা আনতে গেছে কাকিমাকে, আর মধুমিতার ঘরে ওরা বসে আছে। উজান একা ছিল, তো পুচকু আর রায়ান গিয়ে মধুমিতার ঘরে বসেছে। এই হচ্ছে ব্যাপার। চলো এখন দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে ইলিশ মাছগুলোকে দেখাই। এই যে পুরো ইলিশ মাছটাকে ভালো করে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে দিয়ে গেছিলাম, এখন এই কড়াইটাতে ইলিশ মাছটা করে নেব। চলো এখন রান্নাটা সারি, রান্না করার পর তারপর দেখাচ্ছি দেখতে কেমন হলো মাছটা। এই যে ভদ্রমহিলাকে স্নান ধান করিয়ে দিয়ে যাই। তুমি কি দিয়ে স্নান করেছো? এখন ফ্রেশ লাগছে তোমার? এখন ফ্রেশ লাগছে, সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এখন নাকি ওর পিপির বাড়িতে যাবে, স্বর্ণা ফোন করে বললো, দিয়ে এই যে আসবে, ওরকে নিতে আসবে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, তোমায় দেখা যাচ্ছে। খাবে না বলে, রান্না বলে ওখানে গিয়ে খাবে, তো ওই জন্য চিনি আর একটু জল খাইয়ে দিয়েছি। এই যে এখন দেখা যাবে না, এখন মামকে দেখা যাচ্ছে। মাম একটু দেখিয়ে যাতে ইলিশ মাছের ভাপাটা রান্না হয়ে গেছে, কেমন হয়েছে। ওর বাবা স্নানে চলে গেছে, ওর বাবা এলেই আমি স্নানে যাবো। হ্যাঁ হয়ে গেছে তো। এই যে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। মাছগুলো কি ভাজনি না? ও, এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক ইলিশ মাছের ভাপার। সেটা খেতে বসে দেখা যাবে। স্নান ধান হয়ে গেছে, দ্রুত 10 প্রায় বাজে। রায়ন দেখছে টিভি। কি রোদ উঠেছে, ওইদিকে জামা কাপড় মেলে দিয়েছি। আর প্রতিদিনই তোমাদেরকে বলি কি রোদ উঠেছে, এখন তো রোদেরই সময়, রোদ তো উঠবেই। পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে মিষ্টি আছে, আর পুচকু চলে গেছে। এই তো পুচকু চলে গেছে, পুচকুর পিসি এসে পুচকুকে নিয়ে গেছে, পুচকু ওখানে পিসি বাড়িতে গিয়ে খাবে। তো আমরা এখন খেতে বসে যাই। তো চলো খেয়ে দিয়ে নিই। ইলিশ মাছ তো দেখিয়ে দিয়েছে। আর কি রান্না করেছে দিদি আজকে তোমাদের তোকে দেখালামই না। চাউমিন করেছিল কালকে সকালের জন্য, ব্রেকফাস্টে আর কি ঢুকিয়ে দিয়েছি চাউমিন। আর কালকের কাঁচা কলা আলুর তরকারি আছে, ওটা একটু গরম করে নিয়েছি। আর দিদি এদিকে ভাত করেছে, আর এদিকে এই যে উচ্ছে কুমড়ো ভেজেছে। বেশ আজকে এটাই খাওয়া দাওয়া।
আর কিছু খাওয়া দাওয়া নেই। কাঁচা কলা আলুর তরকারিটা ভেতরে আছে, বার করব। এদিকে ভাত আছে, গরম করে নেওয়া হয়েছে। আর এই যে ইলিশ মাছের একদম সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপে। চলো এখন খেয়ে দিয়ে নি। এই যে মাম জামা কাপড়গুলো দিল, দুটো ভাজও হয়ে গেছে। দেখছিলাম মাম আমরা একটা ভাগ্য লক্ষ্মী হইচইয়ে। আর এখন চালিয়েছি কি টোস্টার নেটফ্লিক্সে। গরম লাগছে প্রচণ্ড, এসিটা চালাবো, তার জন্য মাম জামা কাপড়গুলো তুলে দিল। এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখি। এই তো এই করছিলাম, ঘুমোই নি আর ভাবছিলাম। তাই এই উইকেন্ডও ছুটি, টানা অফিস মানডে টু ফ্রাইডে। এই গরমে যে কী করে কি ম্যানেজ করবো, এই গরমটা পড়লেই তো ম্যানেজের বাইরে চলে যায় আমার সব কিছু, মাথা ফাথা একদম খিচিয়ে থাকে। যাই হোক চলো এগুলো ভাজ টাজ করি, একটু টোস্টারটা দেখি, পরে আসছি। চলো এখন আমরা একটু জামা কাপড় পরে নিয়েছি। হঠাৎ করে যাচ্ছে একটু ফুল গাছ আনছে। তখন যে হেমন্তদা দেখাচ্ছিল যে স্নেকটা মরে গেছে, ওটা যে আমার স্নেকটা যে মরে গেছে আমার ঘরে, আমি বুঝতেই পারিনি। আমি তো খুব হতাশ, দুটো গাছ এত ভালো হয়েছে, অথচ স্নেকটা মরে গেল দেখে আমি ভীষণই হতাশ। তো যাই হোক এখন একটু বেরোই। চলে উঠে গেছি আমরা বাইপাসে। বেশ ভালো লাগে কিন্তু, তাই না? ঘুরতে বিকেলবেলাটা স্কুটি নিয়ে হেলমেট না পরে, হেলমেট করতে আমার একদম ভালো লাগে না। এই খানিকক্ষণ হেলমেট ছাড়া, তারপরে হেলমেট করে নিতে হবে। ভালোই লোকের ভিড় আছে, মানে গাড়ির ভিড় আছে, লোকের ভিড় না, গাড়ির ভিড় আছে। এই যে চলে এসছি আমরা নার্সারিতে। অনেক ভিড় আজকে, অনেক ভিড়, সবাই গাছ কিনতে আসে। দেখি একটু দাদা, কি করবো? তোমাদের একটা পাতাও আমি দেখছি না, তুমি দেখো আমার এটা দেখো দুটো রকম। কত গাছ আমাদের এই ঘরের পাশে এই গাছগুলো রয়েছে। ঘরের পাশে মানে মাথার দিকে, জানলার দিকে, ওই যে ও আচ্ছা, আমাদের বেডরুমে। কামিনী সামনেরগুলো তো জেড, সামনেগুলো যে এগুলো জেড। অনেক গাছ, প্রচুর গাছ। ভাবছি একটা ব্যাম্বু ট্রিও নিয়ে নিই, ব্যাম্বু ট্রিটা নষ্ট হয়ে গেছে। আর এইটা নিয়েছি জেটের জন্য, যেটা যে দেখালাম। পটগুলো দেখে তো মনে হয় সবই নিয়ে নিই, শুধু গাছপতি, কিন্তু পোকামাকড়ে ভয়, এটা হচ্ছে একটা বড় চাপ। আমি জানি না এই ছোটো ছোটো পটগুলোতে কী আটে, সত্যিই জানি না। যাই হোক চলো দেখি আর কি নেওয়া যায়। শুধু এদিকে ওদিকে যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ। একটা ছোট দেখে একটা ইয়ে আছে না, কি কাপড় দেওয়ার লাঠি আছে, একটা লাঠি দিয়ে দাও না। এরকম একটা নিয়ে নাও না, ওই ইয়েটার পাশে দিয়ে দেবো। কার পাশে? লিপস্টিকটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ একটা কাটে দিয়ে দাও না। টপ চেঞ্জ করতে হবে লিপস্টিকের? বড় আছে, ওটা বড় টপ, কিন্তু লিপস্টিকটা এত পাতা বেরোচ্ছে না, 3-4 দিন অন্তর অন্তরে লিপস্টিকের পাতা বেরোচ্ছে। নেই তো আমার, কেন এরকম না, আমি বলছি তোমাকে এইগুলো এক্সট্রা। কাটি নেই তোমার কাছে? এখানে তো কত লাঠি দেখছি গো। যাই হোক নিয়েছি, স্নেকটা নিয়েছি, আর এইটা ব্যাম্বু নিয়েছি, আর এদিকে এই যে এটা জেটের জন্য একটা ইয়ে নিয়েছি, ব্যাস এই নিয়েছি। পেমেন্ট করবেও, বেরিয়ে যাবো। না যা বলেছি তাই। একটা স্নেক, একটা লাকি ব্যাম্বু, স্নেকের একটা গাছ,
ভেজিটেবল চপ। এখানে এত গান বাজছে, এখানে খুব চাপ। ব্লগ করবো কি, এত গান বাজছে। এই যে এদিকে দুধটা নিয়ে নিয়েছি। প্রচুর জ্যাম রাস্তায়। যাই হোক, আমরা এই যে চলে এসেছি নিউ মিষ্টি মুখে। ওর বাবা ঢুকে গেছে, যাই ভেতরে ঢুকি দেখি কি নেওয়া যায়। চলো, মিষ্টি নেওয়া তো হয়ে গেছে। আর এখানে দেখো গরম গরম অমৃতি ভাজছে। গরম গরম অমৃতি ভাজছে, মানে যত টেস্টি খাবার তত শরীরের পক্ষে ক্ষতিকর। শেষ হয়ে যায় না এগুলো ঘিয়ে ভাজা? ঘিয়ে ভাজা। হ্যাঁ, সে তো খেয়ে দেখেইছি ঘিয়ে। পুরো ঘি দেখি, ডালডা ডালডায় হয় না। যাক, মিষ্টি নেওয়া হয়ে গেছে। আমি আর ঢুকবো না, এসি রয়েছে ভেতরে। বারবার এসি বাইর করলে আরও কষ্ট। প্রচণ্ড গরম। আমরা এই ফ্ল্যাটটাও দেখতে এসেছিলাম যখন ফ্ল্যাট খুঁজছিলাম কিনবো বলে। ফ্ল্যাটটা একটা লোকও আসেনি। কিনতাম মনে হয়, যদিও ফ্ল্যাটের কোনো কিছুই আমাদের পছন্দ ছিল না, ওই জন্য কিনিও নি, দেখেই চলে গেছিলাম। এদিকে প্রচুর ফ্ল্যাট দেখেছিলাম, প্রচুর। যাই হোক, দেখে ও বেরোক, তারপর চলে যাবো। এদিকে বিশাল জ্যাম। 8:05 বাজে। মধুমিতার ঘরে গিয়ে আর ক্যামেরাটা অন করিনি। কাকিমার শরীরটা খারাপ তো। কাকিমা এখনও ঠিকভাবে মানে সুস্থ, কিন্তু প্রচণ্ড উইক। তো ওই ইয়েতে আর কাকিমার সাথে গল্প করলাম, আর একটু গ্রিন টি খাওয়ালো দাদা, গ্রিন টি খেলাম, দিয়ে চলে এলাম। আর ক্যামেরাটা ওর জন্য অন করিনি। আর এই যে লাকি ব্যাম্বুটা এনেছে, এই যে এখানে রেখে দিয়েছে ও এনে। এই দেখো, এই যে। আর এবার স্নেকটাকে খুলবো। স্নেকটাকে খুলে দেখি যদি এইখানটায় রাখা যায়। স্নেকটাকে এখানটা রাখবো, আর এইটাকে ওই ঘরে দিয়ে দেবো। চলো। আর এই যে লিপস্টিকটা, তো এই যে এটা আমার সব থেকে পুরনো গাছ। মানে গাছটাকে দাঁড় করিয়েছে হেমন্তদাই। এটারও ক্রেডিট ফুল গোজ টু হেমন্তদা, এই গাছটারও। যাই হোক, এখন এটাকে খুলবো। এই হচ্ছে আমি। যাই হোক, চলো এখন এগুলো করি, পরে আসছি। আর এসে দেখি এই যে ভদ্রমহিলা চলে এসছে পিসির বাড়ি থেকে। এসে এই যে, কবে নিলে তুমি চশমা? হ্যাঁ, কবে নিলে এই চশমাটা? কবে নিলে? কি না, কি মাম পরিয়ে দিয়েছে? পুরো মনে হচ্ছে টিচার, আন্টি মনে হচ্ছে, আন্টি। ও বাবা, অনেক স্টাইল জানো তো তুমি। তুমি প্রচুর স্টাইল জানো। সাজিয়ে দিলাম। এই দেখো, এই যে এখানে স্নেকটাকে রেখেছি, যেহেতু পটটা বড় না, এবার ওই জন্য স্নেকটাকে এখানে রেখেছি। আর এই যে এই মানি প্ল্যান্টটাকে এখানে রেখেছি। বলছে জল বেশি বা কম হচ্ছে, তার জন্য এটা এরকম হচ্ছে। এবার জানি না কি হচ্ছে এটাতে। এই গরমে না সপ্তাহে একদিন জলে হবে না, 2 দিন জল দিতে হবে। দেখা যাক এটাকে কীভাবে বাঁচাই, নাহলে বেগতিক দেখলে হেমন্তদার কাছে পাঠিয়ে দেবো। আর দেখো না, দুজনে মিলে ছবি তুলতে ব্যস্ত। চলো, ভাত বসিয়ে দিয়েছি। এবার দেখি ভাতটা কতক্ষণে হয়। তারপর একটু হাত মুখটা ধুই নিয়ে এসে তো মধুমিতার ঘরে গেলাম। এসে আগে রায়ানকে বলেছিলাম চালটা করে রাখতে, ভিজিয়ে রাখতে। রায়ান চালটা ভিজিয়ে রাখতে বলছি, মেপে রাখতে। রায়ান চালটা মেপে রেখেছে। আমি এসে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। ওর বাবা এসে সন্ধে টন্ধে দিয়ে গেছে। এই মিষ্টিটা আমি নিতে বলেছিলাম, হালকা মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। জঘন্য ভেজিটেবল চপ খেয়ে আমার অম্বল হয়ে গেল। খিদে পাচ্ছিল বলে খেয়ে নিয়েছি। জঘন্য, জাস্ট জঘন্য ভেজিটেবল চপ। যাই হোক, চলো একটু বসি। কি কোনো কাজ নেই? লিপস্টিক, কাজল, ক্লিপ, এদিকে টাকা। ওরকমভাবে সেজে গুজে এরকম খেলে না। এদিকে এসো। সামনে আয়, সামনে আয়, কি কথা বল। ছোট দুটো লাগাচ্ছে না, লিপস্টিক উঠে যাবে। বলো কি? তো চোখটা বন্ধ করে একটু আইশ্যাডো সবাইকে দেখায়। ওরে বাবা, আবার বলেছে কাকার বিয়েতে তোর কাছে সাজবে। এই যে মামের কাছে সাজলে ফিজ লাগবে তো? হ্যাঁ, মামের ফিজ লাগবে, ফিজ দিয়ে সাজবে। আচ্ছা, তোমার মা আসুক, দাঁড়াও। মা আসবে।
মা আসবে, মা আসলে পর দেখাবে। আর ব্লগ করতে পারিনি, স্বর্ণা ডলি সবাই ছিল, গল্প হাসি আড্ডা মেরে সময় কেটে গেছে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাজে এখন 12টা বাজে 10, এই সবে ওরা সব গেল পুচকুটাকে নিয়ে। আমি বললাম না এবার ব্লগটাকে শেষ করি। তো যাই হোক চলো, এভাবেই আজকে দিনটা কাটালাম, ছুটির দিনটা তা একটু অন্যরকমভাবে কেটেছে আজকে। চলো তাহলে আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।